তো হ্যালো গাইস, প্রিয়ামৃত চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা আর ছোট্ট একটা শিশুর কথা তোমাদেরকে বলতে এসেছি। তো তার নাম হচ্ছে অনামিকা। পুরো সোশ্যাল মিডিয়ায় শুধু তার ভিডিও আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো সত্যি খুব দুঃখের কথা। ঠিক আছে, তো জানো অনামিকার এত বড় একটা অসুখ হয়েছে, আর সেই অসুখের মানে ঠিক করার জন্য একটা ইঞ্জেকশন প্রয়োজন। সেই ইঞ্জেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা, আর আমাদের মতন মানুষের সেটা মানে অসম্ভব। তারপরেও কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটাররা চেষ্টা করছে কিছু দিয়ে সাহায্য করার জন্য। তো আমাদের তো সেই সামর্থ্য নেই, আমরা তো কোনো সোশ্যাল মিডিয়া থেকে টাকাও ইনকাম করি না যে আমরা কিছু দিয়ে সাহায্য করব। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করব তাকে মানে কিছু দেওয়ার জন্য। তো তোমাদের কাছেও আমি হাত জোড় করছি, যারা সোশ্যাল মিডিয়া থেকে 1 লাখ 2 লাখ কামাচ্ছ, প্লিজ তাদেরকে দিয়ে সাহায্য করো। তোমরা যদি একটা মেয়ে ছোট্ট শিশুকে এইটুকু টাকা দিয়ে যদি না সাহায্য করতে পারো, তাহলে সোশ্যাল মিডিয়ায় তোমাদের টাকা ইনকাম করাটা কোনো মানেই হয় না। ঠিক আছে, তো আমরাও যদি তোমাদের মতো টাকা ইনকাম করতাম, তাহলে 5-6 হাজার টাকা আমাদের কোনো যায় আসতো না। ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা ইনকাম করি না, জাস্ট ভিডিও করি। ঠিক আছে, যখন ইনকাম করব তখন না হয় দেখা যাবে। ঠিক আছে, তো এখন আমি করি না। তো সত্যি বলছি, অনামিকার জন্য আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে দেখে সত্যি, এত সুন্দর একটা মেয়ে এভাবে কীভাবে হতে পারে, এটা তো বিশ্বাস করা যায় না। তো তাকে নিয়ে ছোট্ট একটা মানে ফটো ভিডিও নিয়ে এসছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর তোমাদের তার মুখটা দেখে তোমরা একবার বলো, এত সুন্দর মেয়ে কীভাবে তাকে দুনিয়া থেকে যেতে দিই বলো। তো লাইফ, আর ডাক্তার বলেছে সেই ইঞ্জেকশনটা যদি সে না পায়, তার লাইফটার পুরো নষ্ট হয়ে যাবে। আমাদের এই দুনিয়ায় অনেক সবাই অনেক টাকা ইনকাম করে, সামান্য টাকা দিয়ে যদি একজনের লাইফ ঠিক করা যায়, তো এই সামান্য টাকাটা তোমরা বলছো প্লিজ দিয়ে সাহায্য করো। তোমাদের কাছে আমি হাত জোড় করছি, ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল। আর বেশ ভিডিওটা তোমরা দেখো, তোমরা ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্ট করে বলবে। ছোট শিশুটার মুখটা তোমরা একবার দেখো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই।